আমার থেকে ৫ বছরের ছোট হওয়ার পরেও আমার ভাই আমার অভিভাবক হয়ে উঠেছিল। আমার বাবা যখন মারা যায়, আমার ভাই তখন ১১ বছরের আর আমি ১৬। আমার মা ভাইকে শুধু একবার বলেছিল, "বাবা, তুই এই বাড়িতে একটা মাত্র ছেলে। এই সংসারের হাল তোকে একদিন ধরতে হবে। তোর বাবা তো এত তাড়াতাড়ি চলে গেল যে আমি দিশেহারা হয়ে গেছি। আমি জানি না আমি কি করে তোদের পড়াশোনাটা করাবো, তোদের কিভাবে মানুষ করব।" শুধুমাত্র এই কথাটা আমার ভাই সেদিন খুব মনোযোগ সহকারে শুনেছিল। সেই থেকে আমার ভাই যেন এক অন্যরকম মানুষ হয়ে গেল। মাত্র ১১ বছর বয়সের ছেলে। সে যেন তার কর্মের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে সে অনেক বড় হয়ে গেছে। সে একজন অভিজ্ঞ মানুষ হয়ে গেছে। নিজের পড়াশোনার ফাঁকে ঘরের পিছনে একটা ছোট্ট জায়গাতে মায়ের সাহায্য নিয়ে চাষ করতে শুরু করলো। বিভিন্ন সময়ে বিভিন্ন সবজির বীজ এনে নিজে হাতে মাটি কুপিয়ে সেই বীজ বপন করতে লাগলো। মাকে বলল, "তুমি চিন্তা করো না মা। যে সময়ে যে সবজি হয় সেই সময়ে সেই সবজি চাষ করব আমরা। আমাদের আর বাজার থেকে সবজি কিনে খেতে হবে না।" আমার মা বলল, "পড়াশোনাটা ভালো করে কর বাবা।" আমার ভাই উত্তর দিল, "পড়াশোনা তো করব মা, পড়াশোনা তো আমাকে করতেই হবে। কিন্তু সেই সঙ্গে তো আমাদের সংসারটাও দেখতে হবে মা।" সেদিন ওর ছোট্ট মুখে এইরকম পরিণত কথা শোনার পর আমি আর মা দুজনে হতবাক হয়ে গেছিলাম। সেদিনের পর থেকে যেন এক অন্যরকম মানুষ হয়ে গেল আমার ভাইটা। আমি দেখতে দেখতে এইচএস পাস করে গেলাম। আর ও আস্তে আস্তে মাধ্যমিকের দিকে এগিয়ে চলেছে। ভাইকে বললাম, "ভাই, ভালো করে পড়াশোনাটা কর। মাধ্যমিকটা ভালো করে পাস করতে হবে তো। ভবিষ্যতে তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে।" ভাই বলল, "তোকেও আমার সঙ্গে ভালো করে পড়াশোনা করে যেতে হবে। আজকের যুগে মেয়েরা কিন্তু পিছিয়ে নেই দিদি। তোকেও কিন্তু স্বনির্ভর হতে হবে।" আমি বললাম, "এত টাকা পয়সা কোথায় পাবো রে ভাই? এইচএসটা পাস করে আর পড়াশোনা করব না ভাবছি। টিউশন করেই চালিয়ে দেব।" আমার ভাই বলল, "আমি আছি তো। তুই পড়াশোনা ছাড়বি কেন? আমি তুই দুজনেই পড়াশোনা করব। দেখ না, বাবার তো অনেক জায়গা রয়েছে। সবকিছু আমরা চাষ করে খাবো। যাতে টাকা পয়সা নিজেদের ঘরেও আসে আর বাজার থেকে কিছু কিনে খেতে না হয়। মা আমি মিলে এগুলো ঠিক সামলে নেব।" আমি তখন ওর মাথায় বিলি কেটে বললাম, "তুই অনেক বড় হয়ে গেছিস না রে ভাই? এইটুকু একটা ছেলে, মুখে শুধু বড় বড় কথা।" আমার ভাই বলল, "না রে দিদি, যা বলেছি তা করে দেখাবো রে দিদি।" এরপর ধীরে ধীরে আমরা পড়াশোনা করে এগিয়ে যেতে লাগলাম। আমার ভাই মাধ্যমিক পাশ করে গেছে ভালো রেজাল্ট করে। আমিও এখন গ্র্যাজুয়েশন করছি। আমার মাও খাটাখাটুনি করে, সঙ্গে ভাইও খুব সাহায্য করে। আমার মায়ের মনে একটাই প্রশান্তি, ছেলেটা অনেক তাড়াতাড়ি অভিজ্ঞ হয়ে উঠেছে। আমার মা আমার ভাইকে বলে, "তোর মতো ছেলেকে পেয়েছি বলে আমার জীবনটা ধন্য হয়ে গেল রে বাবা।" আজ ১০ বছর কেটে গেছে। আমার ভাই আর আমি দুজনেই সুপ্রতিষ্ঠিত। আমার ভাই যে কষ্ট করে নিজের পড়াশোনা এবং আমার পড়াশোনা চালিয়েছে, সেটার ব্যাখ্যা কখনো দেওয়া সম্ভব নয়। আমার ভাই আজ পুলিশ অফিসার হয়েছে আর আমি ডাক্তার। আমার ভাই অনেক ঘটা করে আমার বিয়ে দিয়েছে। এমন একটা ভাইকে ভাই নয়, দাদা বলতে ইচ্ছে হয়। ও আমার থেকে এত ছোট হওয়ার পরেও ওর ব্যবহারে ও বুঝিয়ে দিয়েছে ও যেন অনেক বড় হয়ে গেছে। আমি যেন ওর দিদি হয়েও ওর ছোট বোন হয়ে গেছি। ও আমার ভাই হয়েও দাদার মতো বলা যায়
বাবার মতো সমস্ত দায়িত্ব পালন করেছে। এখনো পালন করে চলেছে। কলমে ও কণ্ঠে সোমা।